ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনার পরবর্তী পরিস্থিতি জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মুসল্লিরা কি ইজতেমা মাঠ ছেড়েছেন কিনা জানাবেন, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি বিশ্ব ইজতেমাতে টঙ্গীর ময়দানে। সেখানে আমরা আপনার যদি একটু দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে সেনাবাহিনীর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং যেহেতু বিশ্ব ইজতেমার যে ময়দান আশেপাশে এলাকায় 3 কিলোমিটার জুড়ে কিন্তু 144 দ্বারা জারি করা হয়েছে এবং যেহেতু ঠিক দুপুর 2টার পর থেকেই কিন্তু মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান তিনি বলেছেন এবং মাইকিং করেছেন। মাইকিং করে বলার পরেই কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দানের ভিতরে যেসব লোকজন ছিল সেই সব লোকজন কিন্তু তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং বিশ্ব ইজতেমার ময়দানে যে আমরা যদি দেখাই যে প্রত্যেকটা পয়েন্টে এবং এইভাবেই কিন্তু যে পুলিশের পক্ষ থেকে র্যাব, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু ভিতরে কোনো ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু কাউকে কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং বিশ্ব ইজতেমার মাঠটা যদি আমরা একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করব যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের লোকই কিন্তু এখন কোনো ধর্মপ্রাণ মুসলমান কিন্তু এই মাঠে আর কিন্তু দেখা যাচ্ছে না এবং ঠিক আমরা যদি দেখাই যে এখন কিন্তু পুরা মাঠটি কিন্তু ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মাঠটি কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দান সে ময়দান কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দান আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের মুসল্লি কিন্তু দেখা যাচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বিশ্ব ইজতেমার যে ময়দান সেই ময়দানে কিন্তু যে কোনো ধরনের লোকজন এবং একের অধিক কোনো লোক থাকবে না, কোনো উচ্চস্বরে কথা বলতে পারবে না, কোনো লাঠিসোঁটা বিস্ফোরক কোনো কিছুই কারো হাতে থাকবে না। এই ছিল বিশ্ব ইজতেমার মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া। নাজমুল, ধন্যবাদ আপনাকে।